হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। দেখো আমি একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমি বানাবো আজ আলুর পকোড়া। এই পকোড়াটা খেতে দারুণ লাগে, ডালের সাথে বা সন্ধ্যাবেলায় টিফিনে জাস্ট জমে যায়, সাথে যদি একটু সস বা মেয়োনিজ থাকে। দেখো আলুগুলো আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে, তোমরা চাইলে আরও সরু সরু করে কেটে নিতে পারো। এবার আমি ঝুড়িতে রেখেছিলাম, ধুয়ে 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার দেখো হাত দিয়ে চেপে চেপে আমি পুরোগুলো সবগুলো একটা পাত্রে নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 3 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। সাথে দেবো হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো প্রয়োজন মতো, দেবো গোলমরিচ গুঁড়ো। এটা কিন্তু খেতে দারুণ লাগে, তোমরা এইভাবে বানিয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। দিয়ে আমি এইগুলো একটা হাত দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেবো। তারপর খাওয়ার সময় এটা গরম গরম ভেজে নেব। দেখো কতটা জল বেরিয়েছে নুন থেকে, আমি কিন্তু যখন মাখিয়েছিলাম কত শুকনো শুকনো ছিল। এইভাবে তোমরা যদি একটু সরু সরু করে কেটে নেবে তাহলে ভালো হবে। আমার একটু মোটা মোটা হয়ে গেছে, কিন্তু এরকম লম্বা লম্বা করবে, দেখবে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। কিন্তু মোটা হয়ে গেছিলো তাই কী হয়েছে, খেতে কিন্তু অসুবিধা হয়নি, পুরো পারফেক্ট ক্রাঞ্চি এবং মুচমুচে হয়েছিল। দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি, আমি সর্ষের তেলে বানিয়েছি, তোমরা চাইলে এটা সাদা তেলেও বানাতে পারো। আমার মনে হয় ভাতের সাথে যেহেতু আমি খেয়েছিলাম, সাদা তেলেও কিন্তু পকোড়াগুলো খেতে দারুণ লাগে, টেস্ট আরও ভালো লাগে। আমি উল্টে দিয়েছি, একদম কম আঁচে আস্তে আস্তে ভেজে নেব, যাতে আমার আলুটা পুড়েও না যায়, আবার ওটা ভাজাটাও ঠিকঠাক পারফেক্ট হয়, একদম মুচমুচে ক্রাঞ্চি হয়। এইভাবে তোমরা বানিয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। কেমন লাগলো আমার রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার নতুন বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা। তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। তোমরা সবসময় আমার পাশে থেকো, আমাকে এইভাবে এগিয়ে যেতে সাহায্য করো। দেখো আমার পকোড়াগুলো বানানো হয়ে গেছে, গরম গরম। দেখো দেখতেও কত সুন্দর হয়েছে, কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট বা লাইক করে আমাকে জানিয়ে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।